আপনাদের সাথে পুরান ঢাকার একটা জনপ্রিয় খুবই ট্রেডিশনাল গরুর মাংসের রেসিপি। এটা কোরবানির সময় আমরা রান্না করে থাকি। এটাকে বলে তেলের মাংস। তো আমাদের নানুরা, আমার নানু, তারপর খালারা এই মাংসটা রান্না করতো। মানে কোরবানিতে চাক্কা গরুর চাকা মাংসগুলো নেবেন, একবারে চাকা চাকা মাংস, চর্বি থাকা যাবে না। হ্যাঁ, চাকা চাকা বড় মাংসগুলো নেবেন চর্বি ছাড়া। চাকা মাংসগুলো ধুয়ে ভালো মতো পানিটা ঝরাই নেবেন। পানিটা ঝরানোর পরে তারপরে এটার মধ্যে শুধু আদা রসুন বাটা, দারচিনি, এলাচি, লং আর লবণ, এই কয়েকটা জিনিস দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করবেন। এটাতে পানি উঠবে, মাংসের যে পানিটা আছে এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করবেন, এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এই পানিটার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপর যদি পানি তারপরে এক্সট্রা থাকে তখন বুঝবেন যে পানি বেশি আছে, তাহলে পানিটা শুকায় নেবেন ভালো মতো। মাংসের পানিটা ভালো মতো শুকায় নেওয়ার পরে আপনি সয়াবিন তেল দিবেন। মাংস যতটুকু, যেমন মাংস যদি 1 কেজি, সয়াবিন তেল লাগবে 2 কেজি। মানে মাংসটা তেলের ভিতরে একবারে ডুবা থাকতে হবে, মাংসর নিচে তেল উপরে ডুবা ডুবা থাকতে হবে। তারপরে এই ডুবা ডুবা তেলের মধ্যে মাংসটা আপনি গরম করবেন, 1 দিন পর 2 দিন পর গরম করে করে রেখে রেখে অনেক দিন খেতে পারবেন, 1 বছর 1.5 বছর এরকমও খাওয়া যায়। আর গরম করতে না চাইলে আপনি ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিলে যখন মন চাইবে 1-2 পিস বের করে শুধু ডাল দিয়ে, শুধু গরম ভাত দিয়ে এই মাংসের তেলটা আর মাংসটা কী যে স্মেল, বিশ্বাস করেন না খেলে বুঝবেন না। এটার ঘ্রাণ আর স্মেলটা সব কিছুকে হার মানায়। এটা এত সুন্দর ফ্লেভার আর স্মেল, পুরো বাসা আপনার এই তেলের মাংস রান্না করলে ফ্লেভারের ঘ্রাণে স্মেলে থাকা যায় না। তো আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে, আর আমরা তো ছোটোবেলা থেকে খেয়ে আসছি নানুর বাড়িতে। এখন আমি করি আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। থ্যাংক ইউ। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। মাংসটা মিক্স হওয়ার পর এমন দেখাবে। আমি এখানে চর্বি নিছি সাদা, তাহলে এই চর্বিটা দিয়ে রান্নাটা হবে। হালকা একটু তেল লাগে তো লেগে যাবে না, এই চর্বিটা গলে তেলের কাজটা করবে। আর এক্সট্রা কোনো তেল দিব না এখানে, এটা শুধু তেল ছাড়া এই কয়েকটা মশলা দিয়ে রান্না করব। রান্না করার পর মাংসটা সিদ্ধ হয়ে ভালো মতো পানিটা শুকালে দেন আমি এটাতে সয়াবিন তেল অ্যাড করে বলক দিব ভালো মতো। তেলটা বলক আসা পর্যন্ত মাংসটা তেলের ভিতর রান্না করবেন। বলক এসে পড়লে ফুল মাংসটা তারপর চুলা বন্ধ করে রেখে দেবেন। এই যে আমার তেল দেওয়ার পর ফাইনাল লুক, তেলে মাংসটা ডুবা আছে। এভাবে আমি রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, যখন মন চাইবে বের করে খাবো।